ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026। রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আগস্ট মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের আগস্ট মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ এবং এই মিথুন রাশির ক্ষেত্রে রবি হচ্ছে মিত্রকারক গ্রহ এবং চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এরা অশুভ কারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব সবল রয়েছে না দুর্বল রয়েছে বা স্ট্রং রয়েছে। যদি দেখা যায় যে রাশিভাব স্ট্রং রয়েছে, তাহলে এই আগস্ট মাসটি অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু ঘটবে এবং যদি দুর্বল থাকলে তাহলে দুর্বল ফল কিন্তু উঠে আসবে। দেখুন, আপনাদের রাশিপতি রাশিভাবেই ঠিক 5ই আগস্ট পর্যন্ত অবস্থান করবে। 5ই আগস্টের পর অর্থভাবে প্রবেশ করবে। যে অর্থভাবে রবি বৃহস্পতির সঙ্গে সংযুক্ত ঘটবে, ঠিক এই জায়গায় অবস্থান করবে। 22শে আগস্ট পর্যন্ত আপনাদের অর্থভাবে অবস্থান করবে। তারপরে প্রবেশ করবে সিংহ রাশিতে তৃতীয়ভাবে এবং তৃতীয়ভাবে রবিও কিন্তু প্রবেশ করে যাবে। এই তৃতীয়ভাবে এখানে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে, যা আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিভাবে অবস্থান করার কারণে রাশিপতি আপনার আত্মবিশ্বাস তুঙ্গে হবে এবং আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা বাড়বেই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। বিশেষ করে বুধ বক্রতার মাধ্যমে ছিল, বক্রতা ত্যাগ করে এখন ডাইরেক্ট হয়েছে। সেই কারণে শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে রাশিভাবে 5ই আগস্ট পর্যন্ত অবস্থান করার কারণে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। ঠিক অর্থভাবে 5ই আগস্টের পরে 6ই আগস্ট প্রবেশ করবে, যেখানে রবি সঙ্গে যুক্ত হবে এবং ধনকারক গ্রহের সঙ্গে যুক্ত হবে এবং বিশেষ করে আপনাদের কর্মপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহের সঙ্গে বৃহস্পতির সঙ্গে সংযুক্ত ঘটবে এবং রবি মিত্রকারক গ্রহের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখানে ধনযোগ একটা তৈরি করবেই এবং কথাবার্তার মধ্যে একটা মিষ্টতা, পারিবারিক জীবনে আনন্দ প্রদান করবেই এবং ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু আপনাদের বৃদ্ধি ঘটাবে ঠিক তৃতীয়ভাবে যখনই যাবে এবং সম্পদ বৃদ্ধি, হঠাৎ আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি ঘটাবে। তবে 23শে আগস্ট থেকে যেহেতু তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন, আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়ে থাকে, তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে শুভ প্রভাব বিস্তার ঘটবে। তবে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝিরও সৃষ্টি হবে, কারণ যেহেতু ওখানে কেতু অবস্থান করার কারণে। এরপরে সরাসরি চলে আসছি অর্থভাব। দেখুন, এখানে বুধ আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই বিস্তার ঘটাবে, কিন্তু আপনাদের ক্ষেত্রে যে মিত্রকারক গ্রহগুলি বা শুভকারক গ্রহগুলি, যে শুক্র, সে কিন্তু নিচস্থ অবস্থায় আপনাদের ঠিক চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করবে। আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ নিচস্থ অবস্থায় দুর্বল থাকছে এবং কর্মভাবে শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেও কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে। তাই শুক্র এবং শনির মাধ্যমে ঠিক মিশ্র প্রভাবগুলো উঠে আসার সম্ভাবনা। তবে আপনাদের ধনযোগের ক্ষেত্রে প্রবল যোগ কিন্তু সৃষ্টি হবে, কারণ আপনাদের অর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় ধনকারক গ্রহ রবি যুক্ত, যা বিশেষ করে আবার রাশিপতি যুক্ত হবে, যা আপনাদের ক্ষেত্রে ধনযোগ সৃষ্টি করবেই এবং বকেয়া অর্থ ফেরত
আপনারা অতি অবশ্যই প্রদান করবে এবং পৈতৃক সম্পত্তি বা লটারি বা যারা শেয়ার ট্রেডিং করেন, বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে আকস্মিক লাভের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। তবে 22/8-এর পর আরও লাভজনক স্কিমে টাকা বিনিয়োগ করে 22/8-এর মধ্যে আপনারা যদি লাভজনক স্কিমে যদি টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ভালো কিন্তু বা সেরা সময় কিন্তু উঠে আসবে এবং শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং যখনই 22শে আগস্টের পর তৃতীয়ভাবে যখন উদয়িত্ব যোগের সৃষ্টি হবে তখন থেকে অতি শুভ প্রভাবগুলো আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটাবে। কারণ যার মধ্যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করে সেই রবি নিজের গৃহে প্রবেশ করবে এবং এই জায়গায় স্ট্রং বুধাদিত্য যোগ সৃষ্টি করবে। হ্যাঁ, কেতু যুক্ত হবে, কেতু তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু যেহেতু রবি কেতু একসঙ্গে যুক্ত হওয়ার কারণে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি, মতান্তর ঘটতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে অর্থভাব আপনাদের যেহেতু রাশিপতি এবং ধনকারক গ্রহর সংযোগ এবং রবির সংযোগে ধনযোগ সৃষ্টি করবে প্রবলভাবে। এবং এই গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে এই মাসে অবস্থান করছে, যা বিশেষ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং প্রেম ও প্রণয়ের ক্ষেত্রে মানসিক আঘাত কিন্তু আপনারা পেতে পারেন, সেই বিষয়ে প্রেমিক প্রেমিকারা সজাগ থাকবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করতে আপনি সক্ষম হবেন এবং সুখ ভোগের জন্য আপনার একটা অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে এবং টেনশনের কারণে আপনার পেটের সমস্যায় এই মাসটি কিন্তু ভোগাতে পারে। এরপরে তৃতীয় ভাব নিয়ে আলোচনা করেও নিয়েছি। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে যার জন্মকালীন কেতু যদি দুর্বল পীড়িত থাকে। এরপরে সরাসরি চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের চতুর্থ ভাব প্রাথমিক শিক্ষা, পঞ্চম ভাব হচ্ছে তার বুদ্ধিমত্তার বিকাশ। পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি শুক্র নিচস্থ অবস্থায় চতুর্থ ভাবে অবস্থান করা একটু অমনোযোগিতা বা বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে একটুখানি অশুভ প্রভাব বিস্তার ঘটালো। যেহেতু বুধায়িত্ব যোগ সৃষ্টি হচ্ছে 22 তারিখ থেকে, প্রবলভাবে শুভ প্রভাব কিন্তু বিদ্যাক্ষেত্রে কিন্তু উঠে আসবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং আপনাদের একাগ্রতা, স্মরণ শক্তি বৃদ্ধি ঘটাবে। যারা বিশেষ করে এখানে দেখুন, প্রথমের দিকে রবি বুধ বৃহস্পতি যুক্ত হবে। বৃহস্পতিও জ্ঞানের কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, রবি মিত্র কারক গ্রহের যে সংযোগ ঘটবে চতুর্থ ভাবের অধিপতির সঙ্গে, সেই কারণে শুভ প্রভাব তো অতি অবশ্যই বিস্তার ঘটাবেই। যারা বিশেষ করে পিএইচডি বা ইঞ্জিনিয়ারিং লাইনে দক্ষতাও কিন্তু বাড়াবে এবং লাভপতি গ্রহ আপনাদের বিশেষ করে মঙ্গল, লাভভাবের অধিপতি গ্রহ, সেই মঙ্গল আপনাদের 3 তারিখ থেকে ঠিক দ্বাদশভাবে অবস্থান করে চতুর্থভাবে শুক্রের উপর দৃষ্টি প্রদান করবে বা চতুর্থভাবে প্রাথমিক শিক্ষার উপরে দৃষ্টি প্রদান করবে, যা বিশেষ করে যারা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ দ্বাদশ ভাব নির্দেশ করছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে রাহু অবস্থান করছে। রাহু যারা বিদেশে পড়াশোনার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। এবং এরপরে একদম সরাসরি প্রেমের ক্ষেত্রে চলে আসছি। দেখুন, প্রেমের ক্ষেত্রটি পঞ্চম ভাব, যেটা মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, এই বিষয়ে কিছুটা দুর্বল ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। কারণ পঞ্চমপতি তিনি দ্বাদশপতি হলে আপনাদের ক্ষেত্রে শুভকারক হলেও নিচস্থ অবস্থায় থাকা মানেই দুর্বল ফল কিছু না কিছু প্রদান করবেই। এবং যার সবল রয়েছে তার ক্ষেত্রে কিছুটা মিশ্র প্রভাব উঠে আসতে পারে। না হলে এইখানে চতুর্থভাবে অবস্থান করার কারণে দেখবেন অনেকের ক্ষেত্রে যে পুরাতন প্রেম যেটা কেটে গিয়েছিল, সেই প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা এখানে 31শে আগস্ট পর্যন্ত শুক্র প্রদান করতে পারে। এবং যেহেতু মিথুন রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে জেদ বা আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন এবং বিশেষ করে এই জায়গায় প্রেমের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে।
সেই কারণে প্রেমিক প্রেমিকারা কথাবার্তা বলুন, যেহেতু আপনাদের রাশিভাবে মঙ্গলের প্রবেশ, যা রাশিভাবকে যতগুলো একাদশপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে হলেও কিন্তু যেহেতু চতুর্থভাবে দৃষ্টি রাখার কারণে সেই কারণে একটা মিশ্র প্রভাব বিস্তার ঘটাবে এবং রাগ, জেদ, হঠকারিতা এই জায়গাটাকে বর্জন করতে হবে প্রেমের ক্ষেত্রে। এরপরে চলে আসছি রোগের জায়গা। দেখুন, রোগ ভাগ বা শরীর স্বাস্থ্য আপনাদের ষষ্ঠ ভাব, যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি। এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল রাশিভাবে 3 তারিখ থেকে অবস্থান করবে এবং একাদশপতি গ্রহ পঞ্চম ভাবের উপর চতুর্থ ভাবের উপর দৃষ্টি রাখবে, যা বিশেষ করে এই মঙ্গল যেহেতু অবস্থান করার কারণে প্রচুর জীবনী শক্তি এবং উদ্দীপনা আপনাদের বৃদ্ধি ঘটাবে এবং বিশেষ করে যেহেতু একাদশ ভাবের অধিপতি হওয়ার কারণে স্বাভাবিকভাবে আপনাদের শরীর সুস্থ থাকলেও কিন্তু অশুভ দিকটি হলো অতিরিক্ত রাগ এবং জেদ। সেই কারণে রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, নাহলে স্বাভাবিকভাবে রোগের জায়গাটা বা শরীর স্বাস্থ্যের জায়গাটা এই মাসে কিন্তু ভালো থাকারই কথা। এরপরে চলে আসছি দাম্পত্য জীবন। দেখুন, সপ্তম ভাব হচ্ছে বিবাহের ক্ষেত্র এবং দাম্পত্য জীবনের সফলতাটা একাদশ ভাব, যেহেতু মঙ্গল অবস্থান করছে একাদশপতি হিসেবে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং শনির দৃষ্টিও সপ্তম ভাবের উপরে থাকছে এবং সপ্তম ভাবটি ধনু রাশি। এর অধিপতি গ্রহ বৃহস্পতি রাশিপতির সঙ্গে বেশ কিছুদিন অবস্থান করবে দ্বিতীয় ভাবে, মানে পরিবারের জায়গায়। তাহলে পরিবারের জায়গায় মোটামুটি সফলতা কিন্তু এনে দেবে এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল হওয়ার কারণে দাম্পত্য জীবন মোটামুটি শুভ যাবে। কিন্তু যেহেতু মঙ্গল এবং শনির দৃষ্টি সপ্তম ভাবে পড়ার কারণে যেহেতু কি করবে না, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি, বা ভুল বুঝাবুঝি মতান্তর ঘটতে পারে। তবে 22শে আগস্টের পর থেকে এই যে রবি বুধের যে সংযোগ ঘটবে তৃতীয় ভাবে, তখন কিন্তু দাম্পত্য জীবনে বোঝাপড়া আবার কিন্তু ফিরে আসবে এবং 22শে আগস্টের পর থেকে দাম্পত্য জীবন সুখের হয়ে তুলবেই। এরপরে অষ্টম ভাব, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মকর রাশি। মকর রাশিতেই রবি বৃহস্পতির দৃষ্টি 17 তারিখ পর্যন্ত রবির দৃষ্টি থাকছে এবং একাদশ ভাবে যিনি অধিপতি গ্রহ মঙ্গল, তারও দৃষ্টি কিন্তু অষ্টম ভাবের উপরে মকর রাশিতে পড়ছে। সেই কারণে অকস্মাৎ প্রাপ্তিযোগ থাকছে, যে একদম উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু ধনকারক গ্রহের দৃষ্টি এবং মঙ্গল লাভ ভাবের অধিপতি গ্রহের দৃষ্টি পড়ার কারণে হয়তো অকস্মাৎ লাভ কিছু না কিছু ঘটতে পারে। তবে সবার ক্ষেত্রে ঘটবে না, যাদের দশা অন্তর্দশা পারমিট করবে তাদের ক্ষেত্রে অকস্মাৎ লাভ কিন্তু দিতে পারে। এবং এরপরে একদম সরাসরি কর্ম জায়গায় চলে আসছি। দেখুন, কর্মভাবে যেহেতু মীন রাশি আপনাদের ক্ষেত্রে শনি বক্রতা অবস্থায় অবস্থান করছে, শনি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায়। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলো, যেহেতু অর্থভাবে ধনকারক গ্রহ কর্মপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ অবস্থান করার কারণে এবং বিশেষ করে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তার সঙ্গে সঙ্গে অষ্টম এবং দশম ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকবে, যা কর্মলাভের যোগ, কর্মক্ষেত্রে কাজের প্রশংসা, বেতন বৃদ্ধি, পদোন্নতির প্রবল যোগ কিন্তু সৃষ্টি করতে পারে। যারা চাকরির পরিবর্তনের চেষ্টা করছেন বা বড় কোম্পানি থেকে যারা মানে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে রেখেছেন, এই মাসে কিন্তু অফার লেটার কিন্তু আসতে পারে। তবে অষ্টমপতি এবং নবমপতি আপনাদের ভাগ্যপতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু বক্রতা অবস্থায় কর্মভাবে অবস্থান করার জন্য কর্মে একটা প্রচুর চাপ কিন্তু আপনাদের চলবেই এবং পাশাপাশি যেহেতু ভাগ্যপতি গ্রহই
আপনাদের বিশেষ করে শনিদেব, তাই ভাগ্যের চাকা কিছুটা হলেও ধীর গতিতে চলবে। তবে 17ই আগস্টের পর্যন্ত এই ব্যাপারটা কিন্তু চলবে। 17ই আগস্টের পর আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব, কর্ম দক্ষতা, উচ্চ পদ লাভের সম্ভাবনা এটি বৃহস্পতির কারণে প্রদান করবে এবং বুধায়িত যোগের সৃষ্টি হবে, যা ব্যবসা বাণিজ্যে নতুন প্রজেক্টের চুক্তি হওয়ার সম্ভাবনা এবং উন্নতি সাফল্য কিন্তু প্রদান করবে। এবং কর্মের জন্য আপনি ভ্রমণের জায়গাটাও কিন্তু উঠে আসতে পারবে কর্মক্ষেত্রে। এবং ভাগ্যপতি যেহেতু শনি বক্রতার জন্য অবস্থান করার কারণে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বারবার চিন্তা ভাবনা করে এগুতে হবে। কারণ দুটি গ্রহ আপনাদের ক্ষেত্রে যে শুভ কারক গ্রহ যারা ফলদান করবে, তারা কিন্তু একজন বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং আরেকজন হচ্ছে নিচস্থ অবস্থায় অবস্থান করবে। সেই কারণে যেহেতু বুধ আপনাদের এই মাসে স্ট্রং থাকছে, মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে ঘটবেই। সব থেকে বিশেষ করে এখানে ধনযোগের সৃষ্টিটা প্রবল কিন্তু রয়েছে, যেহেতু রাশিপতি এবং ধনকারক গ্রহর অবস্থানের কারণে, মিত্রকারক গ্রহ রবির অবস্থানে, তাছাড়া বুধায়িত্ব যোগের কারণে। তবে আমি বারবার একটা কথাই সবসময় বলে যাই যে শনিদেবকে সন্তুষ্ট করার কথা, কারণ শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। শুভকারক গ্রহ হলেও দেখুন, কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং শুধু এই শনিদেব দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, এবং সবচেয়ে বিশেষ করে কর্মফল প্রদান কর্তাই হচ্ছে এই শনিদেব। পূর্বজন্মের কর্মফল হোক বা এই যে কর্মফল, এই জন্মের যে কর্মফল, সেটাই শনির দ্বারাই নিয়ন্ত্রিত। কারণ রাশিচক্রে কর্মভাব এবং সফলতার ভাবটি ঠিক শনিদেবকেই দেওয়া হয়েছে। সেই কারণে এখন থেকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের ভাগ্যটিকে বদলে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।